চীনা হাঁসকে গোসল করাচ্ছি, আর চীনা হাঁসকে গোসল করালে কি কি উপকার পাওয়া যায় এই সকল বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে এই ভিডিওটি তুলে ধরবো। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা হলো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি আমার যে চীনা হাঁসগুলো আছে, এই চীনা হাঁসগুলোকে দুপুরবেলাতে গোসল করার জন্য বাইরে নিয়ে আসছি। কারণ আমাদের এদিকে বর্তমানে পানির খুবই সংকট, কোনো জায়গাতে পুকুর বা পানি থাকার মতো নদী নাই আশেপাশে। তো রিসেন্টলি বর্ষার কারণে বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টিতে এত পানি হচ্ছে না যেটা সেখানে গিয়ে গোসল করাবো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার হাঁসগুলোকে আমি দুইটা বল দিয়ে দিছি এবং বলের মধ্যে মোটরের পাইপ দিয়ে পানি দিয়ে দিছি এবং সেই পরিষ্কার পানিটার মধ্যে এদেরকে গোসল করাচ্ছি। গোসল করানোর কারণটা হলো, এখানে আমার যে হাঁসগুলো যে দেখতে পাচ্ছেন মাথায় রং করা, এই হাঁসটা, তারপরে ওই যে গলাতে রং করা, এই দুইটা হাঁস আমি ডিম দিয়ে বসাই দিছি, কুচে দিছি। তো দুইটা হাঁস অলরেডি ডিম দিয়ে কুচে বসছে, তো সবসময় ডিমে বসে থাকি। আর প্রচুর গরম যেহেতু পড়ছে, তো ভাবলাম এদেরকে দুপুরবেলাতে যদি বাইরে একটু গোসল করানো যায় তাহলে যে শরীরটা একটু ফ্রেশ থাকবে, তারপরে গায়ে যদি কোনো দুর্গন্ধ থাকে তাহলে সেগুলোও দূর হয়ে যাবে। এই চিন্তা ভাবনা করে আমি আমার হাঁসগুলোকে প্রতিদিন দুপুরবেলাতে বাইরে নিয়ে এসে গোসল করাই। তো আজকে গোসল করাচ্ছি সেম একই পদ্ধতিতে। তো দুইটা ড্রাম দেখতে পাচ্ছেন, এই ড্রামের মধ্যে কিন্তু আমি পানি দিয়ে দিছিলাম, আর এই পানিগুলোর মধ্যে তারা গোসল করছে। এটা অভ্যাস হয়ে গেছে। আর ওই যে ওই সাইডে যে পানি দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে বৃষ্টির পানি। বৃষ্টির পানি মূলত এটা তো আসলে ওরকম ফ্রেশ পানি না, চারিদিকে ময়লা আবর্জনা পানি সেখানে জমা হয়েছে, তো আমি ওই পানির মধ্যে দিচ্ছি না। তো এখানে আমি দুইটা বলের মধ্যে যে পানি দিয়েছি, এই পানির মধ্যে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে গোসল করতে, এবং প্রতিনিয়ত এভাবেই তারা গোসল করে। আর গোসল করালাম। গোসলের উপকারিতা যেটা, সেটা বলবো যে যদি নিয়মিত আপনার হাঁসগুলোকে আপনারা গোসল করান, তাহলে এই হাঁসগুলো সহজে রোগে আক্রান্ত হবে না। কারণ এই হাঁসের শরীরে কোনো ব্যাকটেরিয়া বা অন্যান্য কোনো জীবাণু বসবাস করতে পারবে না। প্রতিনিয়ত গোসল করলে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। এতে কি হবে, হাঁসটা সুস্থ সবল থাকবে, আর হাঁসের শরীরে কোনো দুর্গন্ধ থাকবে না। কারণ আবদ্ধ অবস্থায় যেহেতু আমি হাঁসগুলো পালন করি, তো এই হাঁসগুলো আবদ্ধ অবস্থায় পালন করার কারণে প্রচুর পরিমাণে দুর্গন্ধ ছড়ায়, যেটা এই গোসলের মাধ্যমে তাদের শরীর থেকে দুর্গন্ধটা দূর হয়ে যায়। এতে আমার হাঁসটা দুর্গন্ধ মুক্ত থাকে, এবং আমার যে হাঁসগুলোকে রুমে রাখছি সেই রুমটাও পরিষ্কার থাকে, দেখতে সুন্দর এবং ভালো লাগে। তো এই কারণে মূলত আমি আমার এই চীনা হাঁসগুলোকে প্রতিদিন গোসল করাই। তো এখানে আমার একটা মাদি হাঁস, এই একটা নর এবং 5টা মাদি চীনা হাঁস আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটে 6টা চীনা হাঁস আছে। তো আমার চীনা হাঁসের সংখ্যা অনেক বেশি ছিল, আরো বেশি ছিল। তো যাই হোক, সেগুলো এখন নাই, বর্তমানে এই 6টা আছে। 7টা রাখছিলাম, তো এর মধ্যে একটা কিছুদিন আগে শিয়ালে নিয়ে গেছে, এরকম বড় অবস্থাতেই শিয়ালে ধরে নিয়ে গেছে। তো এরপর থেকে আমি এই হাঁসগুলোকে আর বাইরে বের করি না। বাইরে যদি বের করি তাহলে আমি নিজে সেখানে দাঁড়িয়ে থাকে, তারপরে তাদেরকে একটু বাইরে হাঁটা চলাফেরা করানোর পরে আবার সেই আবদ্ধ রুমটা, মানে যে রুমটাতে আমি আমার হাঁসগুলোকে রাখি, সেই রুমের মধ্যে রেখে দিই। আমি আমার হাঁসগুলোকে যে আবদ্ধ অবস্থায় পালন করছি, তো সেই রুমের ভিডিও আমি দিব, এবং আমার যে হাঁস দুইটা ডিম নিয়ে বসে বসেছে সেই ভিডিওটাও দিব। আর বর্তমানে আরো একটা হাঁস ডিম পাড়ছে, সব আরো দুইটা ডিম পারবে। তো মূলত এখন আমার হাঁসগুলো সব রানিং। এই হাঁসগুলো দিয়ে এখন দেখি সামনে বড় কোনো প্ল্যান করা যায় কিনা। ইনশাল্লাহ দোয়া করবেন আপনারা, চেষ্টা করব। আর চীনা হাঁস সম্পর্কে আমার আগে একটা ইউটিউব চ্যানেল ছিল, সেই ইউটিউব চ্যানেলে আমি অনেক ভিডিও আপলোড করেছি। দুর্ভাগ্যবশত ইউটিউব চ্যানেলটি এখন আমার কাছে নেই, কারণ জিমেইলটা পাসওয়ার্ড মনে ছিল না, টু স্টেপ ভেরিফিকেশন করায় ফোনে প্রবলেমের কারণে রেস্টার্ট মারার পরে আমি আর সেই জিমেইল লগ ইন করতে পারি না। তো যে কারণে সেই ইউটিউব চ্যানেলটা এখন আর আমি ভিডিও পোস্ট করতে পারি না। তো এটা আমার নতুন চ্যানেল, ফেসবুক পেজ এবং একটা নতুন ইউটিউব চ্যানেল। তো যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন, তারা আমাদের এই ফেসবুক পেজ সাগর মাইশা ফ্যামিলি, এই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, তাদেরকে বলবো সাগর মাইশা ফ্যামিলি ইউটিউব চ্যানেলটি ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন। প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে চীনা হাঁস থেকে ভিডিওটি দেখছেন, তার মধ্যে যারা চীনা হাঁস পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন চীনা হাঁস আপনার পছন্দ কিনা, এবং চীনা হাঁস সম্পর্কে কোনো তথ্য জানতে চাইলে সেটাও কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিতে ভুলবেন না, অবশ্যই লাইক দিবেন। তো আমার ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে, আমি ভিডিওটা
বেশি বড় করি নাই। তো আমি এখানে আমার যে হাঁসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই হাঁসগুলো বর্তমান বয়স 7 মাস প্লাস। আমি একদম জিরো বাচ্চা নিয়ে আসছিলাম আমার বাসাতে। তো সেখানে জিরো বাচ্চা থেকে আমি এই হাঁসগুলোকে বড় করেছি, যত্ন সহকারে লালন পালন করেছি। তো মোটামুটি চীনা হাঁস সম্পর্কে মোটামুটি একটা ভালো আইডিয়া আমার মধ্যে এখন আছে। আপনারা দোয়া করবেন যেন চীনা হাঁস, এই হাঁসগুলো থেকে আমি, এই প্যারেন্টস হাঁসগুলো থেকে আমি আরো বড় পরিসরে কিছু একটা করতে পারি এবং আমার খামারটা যেন আরো বড় করতে পারি। এই কয়টা থেকে যেন আমি একটা খামার রানিং করতে পারি, এই জন্য অবশ্যই দোয়া করবেন। আর হ্যাঁ, যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি অথবা আমার ফেসবুক পেজটি ফলো করেননি, তাদের কাছে অনুরোধ করব দয়া করে আমাদের এই ফেসবুক পেজটি ফলো দেন এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুইটা একই নাম, সাগর মাইশা ফ্যামিলি। আপনারা ফেসবুকে গিয়ে সাগর মাইশা ফ্যামিলি লিখে সার্চ দিলে আমাদের পেজ পেয়ে যাবেন এবং ইউটিউব চ্যানেলেও যাই সাগর মাইশা ফ্যামিলি নামে যদি সার্চ দেন তাও পেয়ে যাবেন। তো যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজে যাওয়ার পরে আমাদের পেজে দেখবেন আমার প্রোফাইল পিকচারের একটু নিচেই ওয়াচ নাও নামে একটা অপশন আছে। তো আপনারা এই ওয়াচ নাও নীল বাটনে যে অপশনটি আছে সেখানে টিপ দিলে সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে চলে যেতে পারবেন এবং সেখানে কি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো দেখতে পারেন। আর আমরা আমাদের ফ্যামিলির ভিডিও পোস্ট করি। তো আমাদের ফ্যামিলি মেম্বার হিসেবে আমরা এই চীনা হাঁসগুলোকে রাখছি এবং কবুতর আছে, বর্তমানে ছাগল আছে। তো আমরা আস্তে আস্তে আরো অনেক কিছু আছে, কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকবো। তো অবশ্যই আপনারা আমাদের পেজের সাথে এবং চ্যানেলের সাথে থেকে সেগুলো দেখবেন এবং আপনাদের সাপোর্ট করবেন যেন আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা আরো বড় পরিসরে করতে পারি। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।